স্মৃতি হয়ে শুধু পড়াবে। পাত্র খুঁজে পেয়েছি। এত তাড়াতাড়ি পাত্র খুঁজে পেয়েছো? আচ্ছা, কে সে? জালাল চৌধুরী, তোমাদের প্রিয় চেয়ারম্যান স্যার। হোয়াট? ইম্পসিবল। এভাবে কি দেখছো? আমাকে আবার দেখার কি আছে? আছে, অনেক কিছুই আছে। আঘাতটা না পেলে হয়তো তোমাকে নতুন করে চিনতাম না। তুমি এতটা কেয়ারিং। চেয়ারম্যান স্যারের বয়স কত হয়েছে জানো? মামুনির সাথে বয়সের কত পার্থক্য হবে? আরে বাবা, আমি তো সেটা বুঝেই বলছি। শোনো না, তোমার মামুনির বয়সও তো যথেষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি হয়তো ভাবছো চেয়ারম্যান সাহেবের বয়স বেশি, উনি যে কোনো সময় মারা যেতে পারেন, আর রুনা আবার একা একা হয়ে যাবে, তাই তো? এই ভাবনাটা মাথায় আসাটা কি স্বাভাবিক না? এই ভাবনাটাও সবসময় ভাবার ঠিক না দাদু ভাই। আমরা অনেক সময় বলে দিতে পারি মানুষটা পৃথিবীতে আসার সময় কোনটা, কিন্তু মানুষ চলে যাওয়ার সময় কি আমরা বলতে পারি? পারি না তো। সেটা যদি সত্যিই পারতাম, তাহলে কি আমার সাদিক আমার আগে চলে যেত? আমি তোমার কথা বুঝতে পারছি দাদু ভাই, কিন্তু তবুও মামুনির পাশে চেয়ারম্যান স্যার, নো নো দাদু ভাই। তুমি কিন্তু এখনো কোনো শক্ত আপত্তি দেখাতে পারোনি। পারিনি, কারণ চেয়ারম্যান স্যারের কোনো দোষ খুঁজে পাওয়া যাবে না। তিনি মানুষ হিসেবে অসাধারণ। কিন্তু আর কিন্তু কিন্তু করো না তো দাদু ভাই, এতে সময় নষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো আপত্তি করব না। তোমরা যা ভালো মনে করো তাই করো। দাদু ভাই, আমাদের ভালো মনে করায় কিচ্ছু যায় আসে না। রুনা তো বিয়ের কথা শুনেই মানা করে দিয়েছে। এখন রুনাকে রাজি করানোটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আর এই চ্যালেঞ্জটাই নিতে পারে শুধু একজন, মনি। হ্যাঁ, ঠিকই বলেছ, মনিই পারে। তার মানে এখন আমাদের মনি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই না? চিন্তা করো না মনি, আমি কথা বলবো নাইলা আপুর সঙ্গে। দেখি উনি কোন যুক্তিতে আসলে এই কথা বলেছেন। না না জান্নাত, তোমার যাওয়ার কোনো দরকার নাই। আমার সমস্যা আমি মিটাইতে পারবো। তা হয় না মনি, আজকে আমাকে ছাড় দিতেই তোমাকে এই সমস্যায় পড়তে হয়েছে। তোমার জায়গায় কিন্তু কাল আমিও থাকতে পারি। কি রে মনি, বোলিং করা রেখে কি ভাবতেছিস? জান্নাতের কথা বারবার মনে পড়তেছে। এটা কত ভালো ছিল, আমার কথা কত ভাবতো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমাদের ওর কথা খুব মনে পড়ে রে। শেষ কয়েকটা দিন ও কেমন জানি বদলাই গেছিল, কিন্তু শুরুতে ওরকম ছিল না। ভাবছিলাম দুইজন একসাথে জাতীয় দলে খেলবো, কিন্তু কপাল দেখো, কেউই খেলতে পারলাম না। এটা ভেবেই খারাপ লাগতেছে। আমার তো তাও একটা সুযোগ আছে, কিন্তু জান্নাত, ও তো আর কোনোদিন মাঠেও ফিরতে পারবো না। থাক, মন খারাপ করিস না, সামনে আরো খেলা আছে, মন দিয়ে প্র্যাকটিস কর। না রে, আজকে প্র্যাকটিস করবো না, বাসায় চলে যাবো। মনি,
তোমার লগে একটু কথা ছিল। আপনি আপনি এখানে? কেমনে ঢুকলাম সেটা ভাবতেছো? শোনো, শত হইলো আমার মাইয়া এখানেই খেলতো। কিন্তু সৎ মাইয়া। সৎ কি আপন তারে আমি দুই নজরে কখনোই দেখি নাই। দেখছেন কি দেখেন নাই সেটা আমার জানা আছে। জান্নাতের আব্বা নিজে এসে আমারে বলছে সব। অভিমান থেকে হয়তো বলছে, অভাবের সংসার, মায়াটা যখন যা চাইতো হয়তো দিতে পারতাম না। অনেক সময় খারাপ ব্যবহার করছি, অস্বীকার করুম না, কিন্তু কিন্তু মাইয়াটা চিরতরে চইলা যাক এটা কোনোদিনও চাই নাই। আচ্ছা থাক থাক, কান্নাকাটি করেন না, বলেন কেন আসছেন? এইখানে না, তুমি একটু বাইরে আসো, জান্নাতের বাপ তোমার সাথে একটু কথা কইতে চায়। বাইরে কেন? ওনারা এখানে নিয়ে আসেন, যা বলার এখানেই বলুন। আর বেশি না, একটু সময়, 5 মিনিট লাগবো। আয়ান তো আমারে বলছিল যে জান্নাতের মায়ের নাকি অনেক টাকার লোভ, মামলায় হায়রা আবার আমার কাছ থেকে টাকা চাইবো নাকি নাকি কোনো ক্ষতি করতে চায় আমার। না, এইভাবে একলা ওদের সাথে যাওয়া ঠিক হইব না। কি হইল মনি? আসো, কি ভাবতেছো? না আন্টি, আমারে মাফ করেন, আমি এখান থেকে বাইরে যাই কথা বলতে পারবো না। গেলে কি হয়, জান্নাতের বাপ 2টা কথা কই চইলা যাইব। সমস্যা 2টা কথা বলার না, সমস্যা আঙ্কেল। সে আগেও আমার সাথে কথা বলছে, এই মাঠে এসেই বলছে। মনি, তুমি না গেলে জান্নাতের বাপ খুব কষ্ট পাইব। আমি পারবো না, আর আপনি যদি মাঠ থেকে না যান তাহলে আমার নিজেরই যাইতে হইব। না না, তুমি যাইবা কেন? আমি যাইতাছি। আমি আমার মাইয়ারে হারাইছি, নিজের মাইয়ার মতো আপন তো আর কেউ হইব না, কেউ হইব না। হ্যাঁ মনি, কোথায় তুমি? হ্যাঁ, আমি এখনো মাঠে আছি। প্র্যাকটিস শেষ হয়নি তোমার? ও শেষ হয়েছে, এখনই চলে আসতাম, কিন্তু এর মধ্যেই মাঠে এসে হাজির হইল জান্নাতের আম্মা। ও মাই গড, ওই মহিলা ওখানে কি করছে? আয়শা বলল যে জান্নাতের আব্বা নাকি আমার জন্য বাইরে দাঁড়ায় আছে, আমার সাথে নাকি কথা বলতে চায়। আমার না ব্যাপারটা একদমই ঠিক লাগে নাই, তাই আমি যাই নাই। আচ্ছা ঠিক আছে, যেতে না চাইলে যাবে না, তাদের সমস্যা কি? ফিরায় দিয়া আমারও খুব কষ্ট লাগতেছে, কিন্তু ওরা আবার আমার কোনো ক্ষতি করে কিনা এটা ভাইবে আমি আর যাই নাই। চিন্তা করো না মনি, ওদের ক্ষতি করার সাহস নেই, কারণ তুমি এখন আদালত থেকে জামিন আছো। তোমার যদি কোনো ক্ষতি হয় ওরাই বিপদে পড়বে। কিন্তু আয়ান, আমি না একটা জিনিস বুঝতেছি না, জান্নাতের আব্বা আমারে কেন ডাকতেছে? আমার সাথে তার কি এমন কথা থাকতে পারে? সেটা তো আমিও বুঝতে পারছি না, হয়তো ওরা আসল খুনিকে খুঁজে পেয়েছে। সেটাও হইতে পারে, তাহলে তো আমিও জানতে পারতাম যে কে খুনটা করছে। ওহো, কিন্তু ওনাদের তো এখন আমি পাঠায়া দিলাম। আচ্ছা ঠিক আছে মনি, ঝুঁকি নেওয়ার দরকার নেই, কারণ কার মনে কি আছে সেটা তো আর আমরা জানি না। তুমি একটা কাজ করো, দ্রুত বাসায় চলে আসো, তুমি আসার পরে মামুনির ব্যাপারে তোমার সাথে আলাপ করবো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। মুনি আপা আপনাকে বোর্ড অফিসে যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। মনি কই? কই আবার? মনি মাঠে। মাঠে তো সেটা আমিও জানি, তোমার এনে কইলাম মনিরে নিয়ে আইবার লাইগা। কেমনে নিয়াম? না আইলে কি জোর করুম? জোর করা যায়? মনি আসতে চাই না? না চায় না, কইতাছে যদি আমার সাথে কোনো কথা কইতে হয় তাহলে আমার কাছে আইসা বলতে বলে। ওরে আজকে আমি। আরে কই যাইতাছেন? হ্যাঁ, পাগল হইছেন? মনি কইছে না ওর সঙ্গে যাইয়া দেখা করতে, যাই ওর সঙ্গে শেষ দেখাটা করে আসি। আরে মাথাটা ঠান্ডা করেন, আশেপাশে লোকজন আছে, কি দেখবো? দেখলে দেখুক, আমার জান্নাতরে ও মারছে অন্ধকারে নির্জন জায়গায়, ওরে আমি
দরকার হলে সবার সামনে মারমু, যেখানে বাবু সেখানে গুলি করুম। আর এই খালি যে মাথা গরম করেন, আইন তো ভয় নেই নে। এই আপনি যে দৌড় দিয়ে মারতে যাইতে চান, মনি কই আছে আপনি জানেন? কেন? তুমি না বললা সে মাঠে? মাঠে আসিল, আইতে সময় শুনলাম বোর্ড থেকে নাকি ওরে ডাকছে, ও হেনে গেছে। তাহলে তো আরো ভালো। জান্নাতরে ও মারছিল বোর্ড অফিসের পেছনে রাস্তায়, তাই না? ওরে যদি ওখানে পাই তাইলে কেমনে পাইবেন? ও কখন না কখন আইবো। দরকার হইলে আমি কিয়ামত পর্যন্ত খাড়াইয়া থাকুম, তবু ওরে মাইরা আমি যাব। মনির যদি বাড়িতে ফিরতে হয় তাহলে তো ওই রাস্তা দিয়ে ফিরতে হলো, তাই না? পরিষ্কার করেই বলছি, রুনার সাথে চেয়ারম্যান সাহেবের বিয়ের কথাবার্তা সব পাকাপাকি হয়ে গেছে। এই সামনের শীতে বিয়ে, আপনাকে দাওয়াত দেব, এসে খেয়ে যাবেন। ছি 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 ছি, আমি আমি মায়ের আক্কেলটা দেখে মরে যাই। ইস, মা স্যারের সামনে আমাকে এভাবে লজ্জায় ফেলে দিতে পারলেন। ইস, আমি চলে আসার পর মা না জানি আর কি কি বলেছে স্যারের সাথে। না 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 না, চেয়ারম্যান স্যারকে আমার এক্ষুনি একটা ফোন করে মাপ চেয়ে নেওয়া উচিত। ছি 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 ছি। রুনার ফোন, নিশ্চয়ই বিয়ের ব্যাপার কিছু বলবে। করি ফোনটা ধরবো কি ধরবো না, কি বলতে চাইবো না, শোনাটাও তো দরকার। হ্যালো রুনা। হ্যালো স্যার। স্যার কোথায় আপনি? এই তো অফিসে। আপনি? আমি আর কোথায় থাকবো স্যার, বাসায়। তাই তো, কিছু বলবেন? হ্যাঁ স্যার, দেখুন না স্যার, মা আমাদেরকে কেমন একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিলেন। মানে স্যার আমি বলছি কি, আমার কোনো অ্যাটিটিউডে কোনো কারণে কি আপনার মনে হয়েছে যে মানে আপনার সম্পর্কে আমি এইরকম কোনো কিছু ভাবি? কখনোই না। আপনি শুধু শুধু এটা নিয়ে ভাবছেন। আপনার শাশুড়ি হয়তো তার দিক থেকে ভালো মনে করেছে এটা, তাই বলুন। স্যার দেখুন, আমি আমার শাশুড়িকে খুব ভালো করেই চিনি। নিশ্চয়ই আমি ওখান থেকে চলে আসার পর আপনাকে মা আরো অনেক যুক্তি দেখিয়েছেন যে কেন আমাদের বিয়ে করা উচিত, তাই না? ইয়ে মানে হ্যাঁ, সেরকমটাই। তারপর স্যার আপনি আপনি কি বলেছেন? আমি যে রুনার মতের অপেক্ষায় আছি সেটা বলা কি ঠিক হবে? হ্যালো হ্যালো স্যার, শুনছেন আপনি আমার কথা? শুনছি। আপনি বরং এই ব্যাপারে আপনার শাশুড়ির সঙ্গে কথা বলেন। স্যার তার সাথে এই ব্যাপারে কথা বলার আমার কোনো রুচি হচ্ছে না। স্যার শুনুন, মা যদি আপনার সাথে এই ব্যাপারে আরো কোনো কথা বলে না, আপনি কিন্তু স্যার মানা করে দেবেন, কেমন? স্যার কারণ আমার দিক থেকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই স্যার। আর তাছাড়া আপনাকে তো মানে আপনার সাথে আমার যে সম্পর্ক, তাতে করে তো বিয়ে করার প্রশ্নই ওঠে না স্যার। স্যার স্যার আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? আমি বুঝতে পেরেছি, আপনার চিন্তার কিছু নেই। স্যার আপনি আপনি মাকে এই বিয়ের ব্যাপারে কোনোভাবে রাজি হওয়ার কথা বলেননি তো? ইয়ে মানে রুনা, আমি রাখছি,
পরে কথা হবে। হ্যাঁ, হ্যালো আয়ান। আরে না, ওই যে বোর্ডের সিলেক্টর স্যার আছে না, ওনার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল আর কি। না না, চিন্তার কোনো কিছু নাই। কথা বলে যতটুকু বুঝলাম তারা আমার ব্যাপারে খুব পজিটিভ। তারা বললো যে মামলাটা শেষ হইলে আমি জাতীয় দলে খেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে। কি ব্যাপার, আপনি এখনো এখানে? খালি আমি না, জান্নাতের বাপও এখনো আছে। সে তো তোমার লগে কথা না কয়ে যাইবই না। এখন আমি কথা বলতে পারবো না, রাত হয়ে গেছে আর বাড়ির লোকজনও চিন্তা করতেছে। বেশি সময় নিব না মনি, 5 মিনিট না না 2 মিনিটই কাজ হয়ে যাব। কি কাজ হয়ে যাব? কিছু না, তুমি চলো না, গেলেই শুনবা। এরা আমার কাছে কি চায় সেটা একবার জানা দরকার, নাহলে মনে হয় এরা আমার পিছে আঠার মতন লাগা থাকে। আচ্ছা, আমি এখানে দাঁড়াইছি, বলেন কি চান আপনার? আমি না তো, আমি কিছু চাই না, জান্নাতের বাপ বলবো। তাহলে ওনারা নিয়ে আসেন এখানে। সে তো অসুস্থ মানুষ, তুমি একটু চলো না মা। আসো আসো মা, আসো আসো না, আসো আসো আসো। আসো মনি, আসো। জান্নাতের বাপ, দেখো কারে নিয়ে আইছি, যে মনি আইছি। দেখেন চাচা, আপনার জন্য আমার খারাপ লাগে, কিন্তু বিশ্বাস করেন আমি জান্নাতের খুনটা করি নাই। যে লোকটা খুন করছে সে লোক এখন পুলিশের হেফাজতে আছে। আমি তো বলি নাই তুমি খুন করছো। আমি খুন করি নাই, এটা যদি আপনারা মাইনেই থাকেন তাহলে আমার নামে আপনারা কেন মামলা করলেন? আমরা কেন শুধু শুধু জেল খাটাইলেন? জান্নাত খেলতে না পারলো, আমি তো ওর জায়গায় বিশ্বকাপটা খেলতে পারতাম। কেন আমার এই বড় সুযোগটা কায়না নিলেন? কেন বঞ্চিত করলেন? पैसा भी नेबो ना, ये तो सिर्फ एक बहाना था रूना के पास जाने की। लेकिन अब इस बहाने का कोई जरूरत नहीं। আপনাকে আমি পাহাড়ে বদলি করাতে পারি। অফিসার, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি। মোবাইল নেটওয়ার্কে তোর নাম্বার, পুলিশকে ফোন করেছিস তুই, মামলা আটকানো থেকে শুরু করে মনির উপর হামলা সব জায়গায় তোর নাম। আর খুন করেছে মনি।